সিনেমা দেখতে তার কাছে ভালো লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? বলে তাকে ধমক দিয়েও মসজিদে নেওয়া যায় না। বলে সূরা বেডাই চুরি করে, ডাকাতে ডাকাতি করে, বলে এটা হলো তার স্বভাব, তার অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইখতিয়ার শক্তি দান করেছে, তাকে ক্ষমতা দান করেছে। বলে 10 বছর সূরাকে জেলখানার মধ্যে আটকায়াও, বন্দুকের গুলি দিয়া তাকে ভয় দেখানোর পরেও, ফাঁসির ভয় দেখানোর পরেও 10 বছর জেলখানার মধ্যে থাকছে। বলে তার যে শরীর যে স্বভাব রয়েছিল, ওই শরীর স্বভাব সে তার থেকে দূর হয় নাই, কথা বলেন ঠিক না বেদি? এমন অনেক সুর আছে 10 বছর 12 বছর কারাগারের মধ্যে রয়েছে। তার শাস্তি ছিল কি? তাকে কেন অপরাধী কেন করা হয়েছে? অপরাধী করার একমাত্র কারণ হলো সে চুরি করেছে। সমাজের মানুষ তাকে জেলখানার মধ্যে দিয়েছে। বলে মানুষ মনে করেছিল জেলখানার মধ্যে দিলে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু 10 বছর 12 বছর পরে তার আগের যে পূর্বের যে স্বভাব ছিল চুরি করা, বলে জেলের ভয় দেখায় তাকে চুরি থেকে বিরত রাখতে পারে নাই, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন আল্লাহ ওয়ালারা এমন রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন মা বোনেরা রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন যুবক ভাই রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমন এমন মুরব্বী বাবাজিরা রয়েছে, যারা নাকি আযান হয়ে গেলে মসজিদের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, বলে অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। বলে তার মন চাইতেছে, যুবক ভাইয়ের মন চাইতেছে খেলাধুলার মধ্যে থাকতে, কিন্তু খেলার মধ্যে যায় না, দৌড়ায় মসজিদের মধ্যে যায়। মুরব্বী বাবা চায়ের দোকানের মধ্যে বসে বসে খবর দেখতেছিল বা যে কোনো একটা বিষয়ে আলোচনা করতেছিল, যেই মাত্র হাইয়া আলাস সালাহর আহ্বান এসে পড়েছে, বলে আর দোকানের মধ্যে বসে থাকে না, দৌড়ায় মসজিদের মধ্যে যায়। আমার পর্দার মা বোনেরা ঘরের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে থাকে, ব্যস্ত সময় পার করে। বলে যেই মাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, আমার মা সাথে সাথে মাথার মধ্যে কাপড় দিয়ে দেয় এবং নিজের ব্যস্ততা ছেড়ে ঘরের মধ্যে চৌকির মধ্যে হোক বা এক কোণার মধ্যে দাঁড়ায়া যায় নামাজ বিষয়ে, কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের নিজের চাহাত, নিজের মন চাই জিন্দিগি তারা চালায় না, রবের মন চাই জিন্দিগি যারা চালায়, বলে রব যেভাবে বলেছে সেভাবে যারা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত যুবক ভাইরা গানের আড্ডা না দিয়া, গানের ব্যবস্থা না করে কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানাহান নাফসা আনিল হাওয়া, তার মন যা চাইছে তা সে করে নাই, মনের চাহাতকে দূর করে দিয়েছে। আল্লাহ যা চাইছে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে। বলে ওই সমস্ত যুবকরাই হবে, তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত যুবকের স্থান হবে জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত যুবকেরা, যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জীবন চালাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চায় বান্দা তুমি চলো, সেভাবে বান্দা চলে না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো বান্দা ফজরের আযান হয়েছে, এবার ঘুম ছেড়ে দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। তোমার আহ্বান তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে, সুতরাং রবের তাকাজা হলো, রবের ইচ্ছা হলো মসজিদে যাও, ঘুম ছাড়ো, কিন্তু শয়তানের তাকাজা হলো মসজিদ ছাড়ো, ঘুম ধরো, কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দীরা দুনিয়াকে প্রাধান্য দিবে, যেই সমস্ত বান্দা বান্দীরা দুনিয়ার রং তামাশার মুহের মধ্যে পড়ে যাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দীদের স্থান হয়ে যাবে জাহান্নাম। মোহতারাম হাজিরিন, জাহান্নাম যখন জাহান্নামীদের সম্মুখে যখন জাহান্নামকে উপস্থাপন করা হবে, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, অর্থাৎ যে সমস্ত জাহান্নামীরা রয়েছে তাদের সম্মুখে যখন জাহান্নামকে প্রকাশ করে দেওয়া হবে, বলে প্রকাশ এমন ভাবে করা হবে না, বলে জাহান্নামীদেরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছিলা কিনা, রোজা রাখছিলা কিনা,